মুহূর্তে তোমাদের জন্য বিগ ব্রেকিং এক্সক্লুসিভ আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদেরই এসপি ম্যাম চ্যানেলে। তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের উপস্থাপনা। বিষয়বস্তু থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো, তারপরেও বলে দিই, যেটার জন্য অধীর আগ্রহে তোমরা প্রত্যেকে অপেক্ষা করেছিলে, বহু কথা উঠেছিল যে বিষয়টা নিয়ে, সেটার জন্যই কিন্তু আজকের এই উপস্থাপনা। কারণ অবশেষে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নোটিফিকেশন জারি হয়ে গেল। তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষার প্রত্যেকটা বিষয়ের অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া হলো, আর সেই নোটিফিকেশন আজই জানানো হয়েছে। অ্যান্সার কিও কিন্তু আজই প্রকাশ করে দেওয়া হয়েছে। তাই যার যেখানে যত ডাউট ছিল সেটা যদি তুমি ক্লিয়ার করতে চাও, তাহলে নোটিফিকেশনে ঠিক কি বলা আছে সেটা তোমাকে যেমন বুঝে নিতে হবে, তেমনি অ্যান্সার কি এর সঙ্গে মিলিয়ে নিতে হবে যে তুমি কোন প্রশ্নের জন্য, কোন বিষয়ের কোন প্রশ্নের জন্য কোনটাকে সঠিক অপশন বলে বেছে নিয়েছিলে, সেটা আদেও সঠিক হয়েছে নাকি হয়নি। মানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কোনো একটা বিষয়ে কোনো 1 নম্বর দাগের যে উত্তরটাকে সঠিক হিসেবে মান্যতা দেওয়া হয়েছে, তুমি সেই অপশনটাকেই চিহ্নিত করেছিলে নাকি করনি। যে কথাগুলো বারংবার উঠে আসছে যে তুমি হিসেব করে রেখেছিলে 1 নম্বর পাওয়ার কথা, আর রেজাল্টের পরে অন্য নাম্বার এসেছে, তাহলে কোথায় নাম্বারটা কমলো, কি হলো, সবটাই কিন্তু তুমি এবার বুঝে নেওয়ার সুযোগ পেয়ে গেলে। চলো, সময় নষ্ট একেবারেই নয়, একেবারে আপডেটেড তথ্য হিসেবে তোমাদের জানিয়ে দিই কি আছে নোটিফিকেশনে। আজ মাত্র কিছু সময় আগেই তোমাদের জন্য যে নোটিফিকেশনটা WBCHSE বোর্ডের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে, এখন ডিটেল সেটা সম্পর্কে আমি তোমাদের একটু জানিয়ে দিই। দেখো, নোটিফিকেশনে কি আছে সেটা যেমন বলে দেবো, তেমনি নোটিফিকেশনটা কি সেটা যদি তোমরা দেখতে চাও, তাহলে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তথ্যটা পাওয়ার সঙ্গে সঙ্গেই যেহেতু তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি, তাই সম্পূর্ণটা এডিট করে তোমাকে স্ক্রিনে দেখানোর মতন সুযোগ হয়নি। আমি মুখে বলে দিচ্ছি, নোটিফিকেশনের লিংক দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে ক্লিক করে দেখে নেবে। আর এখন জেনে নাও কি রয়েছে নোটিফিকেশনে। দেখো, কিছু সময় মাত্র আগেই আজকের ডেটে অর্থাৎ 11/11/2025 ডেটে যে নোটিফিকেশন প্রকাশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে, সেখানে বলা হচ্ছে একটা ইনফরমেশন নোটিফিকেশন কিসের জন্য। অ্যাটেনশন, all head of the institution and candidates of semester 3 HS examination 2026। তাহলে 2026 উচ্চ মাধ্যমিকের পরীক্ষার যে একটা পার্ট থার্ড সেমিস্টার, তার সম্পর্কেই সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউটকে এবং ক্যান্ডিডেটদেরকে জানানো হচ্ছে এই নোটিফিকেশন। কি রয়েছে বা নোটিফিকেশনে সেটা দেখে নি। This is to inform all stakeholders that the answer keys of the question paper of all subjects of Semester 3 Higher Secondary Examination 2026 held in the month of September 2025 are available today, that is on 11/11/2025 on the website of Council for the Interest of the Students। তাহলে কি বুঝলে, সমস্ত স্টেক হোল্ডারদেরকে জানানো হচ্ছে যে অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া হয়েছে কোশ্চেন পেপারের, সমস্ত সাবজেক্টের কোশ্চেন পেপারের, যেটা হায়ার সেকেন্ডারি থার্ড সেমিস্টারের কোশ্চেন পেপার। সেই কোশ্চেন পেপারে অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া হচ্ছে কোথায়, অফিসিয়াল ওয়েবসাইটে, সেটা জানিয়ে দেওয়া হলো আজকের ডেটে অর্থাৎ 11/11/2025 ডেটে। আরো কি জানানো হচ্ছে, the interested candidates of semester 3 higher secondary examination 2026 may go through the answer keys and check their marks reflected on the statement of marks already issued to them through their institution। তাহলে এই অ্যান্সার কি এর মাধ্যমে তারা চেক করে নিতে পারবে যে তাদের ইনস্টিটিউট থেকে যে অ্যান্সারটা দেওয়া হয়েছিল, যে রিমার্কসটা মানে মার্কসটা দেওয়া হয়েছিল, সেটার সঙ্গে তারা দেখে নিতে পারবে যে কি হয়েছে, সেই রিফ্লেকশনটা দেখে নিতে পারবে। এটা বলা হচ্ছে। আরো বলা হচ্ছে, ইফ এনি অফ দ্য ক্যান্ডিডেটস হ্যাভ এনি ইস্যু অর ডাউট বিটুইন দ্য অবটেন্ড মার্কস অ্যান্ড দ্য এক্সপেক্টেড মার্কস, বলছে যদি কোনো ক্যান্ডিডেটের কোনো রকমের সন্দেহ হয়ে থাকে, কিসের ওপরে না, যেটা অ্যান্সার কি দেওয়া হয়েছে এবং যে নম্বরটা পেয়েছে তার মধ্যে যদি কোনো রকমের ডাউট হয়ে থাকে, তাহলে সেখানে কি করতে পারবে, মার্কস উইথ রেসপেক্ট টু দ্য অ্যান্সার কিজ, মানে অ্যান্সার কি এর রেসপেক্টে যদি কোথাও কোনো ডাউট এসে থাকে, তাহলে দে মে কন্ট্যাক্ট টু দ্য ডেপুটি সেক্রেটারি অফ দেয়ার রেসপেক্টিভ রিজিওনাল অফিস। তাহলে তুমি চ্যালেঞ্জ করার সুযোগ পাবে।
কোথায় পাবে তার জন্য বলে দেওয়া হয়েছে। সেটা কোথায় না, ডেপুটি সেক্রেটারি অফ দেয়ার রেসপেক্টিভ রিজিওনাল অফিস। এলাকা ভিত্তিক যে রিজিওনাল অফিস রয়েছে সেখানকার ডেপুটি সেক্রেটারির কাছাকাছি আবেদন করতে পারবে বা যোগাযোগ করতে পারবে সেই বিষয়ের ওপরে। of the council immediately to resolve the matter। আর কাউন্সিল সেই সমস্যাটাকে খুব তাড়াতাড়ি সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবে। এটা কিন্তু একদম পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে। আর বলা হচ্ছে অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশন অ্যাকর্ডিংলি। এই অনুযায়ী যারা যারা এই বিষয়ে কনসার্ন রয়েছে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে বলা হয়েছে। তো বহুদিন ধরে তোমরা প্রতীক্ষা করেছিলে, পরীক্ষা শেষের পরেই তোমরা ভেবেছিলে অ্যান্সার কি প্রকাশ করা হবে, সেটা কিন্তু সেই মুহূর্তে এসে পৌঁছায়নি। অবশেষে আজকের ডেটে নোটিফিকেশন জারি করে বোর্ড জানিয়ে দিল যে তোমাদের জন্য অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া হয়েছে। সেখানে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে, কোনো সমস্যা হয়, তাহলে রিজিওনাল অফিসার হিসেবে রিজিওনাল অফিসের যে ডেপুটি সেক্রেটারি সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তার মাধ্যমে দিয়ে সমস্যার সমাধান করে দেওয়া হবে, বোর্ড কর্তৃপক্ষ সেটা করে দেবেন। তো তোমরা এই খবরটা পেয়ে কি অনুভূতি তোমাদের জাগছে, কি মনে হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। একেবারে আপডেটেড তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য নিয়ে চলে এলাম। আর এইরকমই তথ্য, এইরকমই ইনফরমেশন পাওয়ার জন্য নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য এরকমই নতুন কিছুর সঙ্গে আবারও নতুন উপস্থাপনার সঙ্গে দেখা হচ্ছে। ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা অবশ্যই দেখে নিও, সেখানে নোটিফিকেশনের ডিটেলসটা দেওয়া থাকবে, লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো।